আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো মিনি মোগলাই। আমরা সাধারণত বাইরে থেকে কিনে নিই খাই, আজ বাসায় তৈরি করি। চলুন। লাগছে 1 কাপ আটা বা ময়দা, লাগছে পেঁয়াজ কুচি, একটা ডিম, চিনি, লাগছে তেল, লাগছে পানি এবং স্বাদমতো লবণ। চলুন আমরা প্রথমেই আটার খামিরটা তৈরি করে নিই। তো আমি আটাতে সামান্য একটু তেল ও লবণ দিয়েছি। এখন দিচ্ছি 1 চামচের মতো চিনি। এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা ময়ান করে নিচ্ছি। হাতের একটু তেলটা একটু বেশি দিতে হবে, দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটা ময়ান, আমরা পরোটার যে খামির তৈরি করি সেই হিসাবে সেরকম করেই একটা ময়ান তৈরি করে নিচ্ছি খুব সফট করে। রুটির খামিরটা তৈরি করে আমি উপরে একটু সামান্য তেল দিয়ে আরেকবার এটাকে ময়ান করে 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব। একটু ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর একটি পাত্রে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি এবং একটি ডিম ও সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এখন তৈরি করে নিচ্ছি একটা পরোটার সাইজের রুটি এবং এটাতে ডিম ও ধনেপাতার মিশ্রণটা দিয়ে এখন আমি এটাকে মোগলাইয়ের যে শেপ হয় এই শেপে আমি ফোল্ড করে নিচ্ছি এবং সামান্য একটু তেল নিয়ে এটাকে হালকা গরম হতে দেব এবং এই তেলে আমি আমার মিনি মোগলাইটা ভেজে নিচ্ছি। মোগলাইটা ভাজতে হবে একটু মৃদু মাঝারি আঁচে, যেন পুড়ে না যায়। তো আমি দুপাশটাকেই খুব সুন্দর বাদামি করে অল্প 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 করে ভেজে নিচ্ছি, তাহলে উপর থেকেও সুন্দর ভাজা হয়ে যাবে এবং ভেতরে যে ডিমের মিশ্রণটা আছে এটাও রান্না হয়ে যাবে। তো এটাকে আমি খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিচ্ছি এবং সার্ভ করে ফেলবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে অনেক ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।